দেবতাখুম বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত। বিশাল পাথরের দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে যাওয়া গভীর ঝিরিপথ। দেবতাখুমের ট্রেল খুবই সুন্দর। ঝিরিপথের কিছু জায়গায় ঠান্ডা পানি, আবার কিছু জায়গায় পাথরের উপর দিয়ে হেঁটে যাওয়া সেই এক সুন্দর অনুভূতি। বান্দরবান থেকে কিভাবে দেবতাখুম যাবেন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। সো আজকে হচ্ছে আমাদের বান্দরবনের ডে 2। সো আজকে আমাদের মেনলি প্ল্যান হচ্ছে দেবতাখুমে ঘুরে আসার। ভাবছিলাম আরও অন্য জায়গায় যাব, কিন্তু যতটুকু দেখলাম দেবতাখুমে আর কি মেনলি সারাদিন চলে যায়। সো দেখা যাক কি হয়। সো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। চলুন। সো আমি এখন আছি হিলভিউ রিসোর্টের সামনে। আপনারা যারা বান্দরবনে ঘুরতে আসবেন তাদেরকে মেনলি এই রিসোর্টের সামনে নামিয়ে দেওয়া হবে। দেন আপনারা আমাদের পিছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো ভাড়া করে আপনারা পুরো বান্দরবন ঘুরতে পারবেন। আমরা এখন এখানে একটু নাস্তা করব, নাস্তা করে দেন আবার ঘুরতে পারবো। তখন আপনাদেরকে আমাদের সাথে ঘুরাবো। সো আমাদের সাথেই থাকবে, দেখা হচ্ছে আবার। সো আমরা এখন সকালে নাস্তা করতেছি। আমরা পরোটা, ডাল আর ভাজি নিছি। পরোটা হচ্ছে 15 টাকা, ডাল 25 টাকা আর সবজি হচ্ছে 25 টাকা। সো আমরা এখন খাই আর আপনারা দেখুন। আমরা নাস্তা শেষ করার পর দেবতাখুম যাওয়ার জন্য জিপ ভাড়া করব। আর এই জিপ ভাড়া করার জন্য আমাদের যেতে হবে ধনেশ চত্বরে। যারা একদিনের ট্যুরে দেবতাখুম যাওয়ার জন্য আসবেন তাদের প্রথম কাজ জিপ ভাড়া করা। আমরা 4000 টাকা দিয়ে জিপ ভাড়া করেছি। এই জিপে করে প্রথমে আমরা যাব রোয়াংছড়ি। বান্দরবন থেকে রোয়াংছড়ির দূরত্ব 18 কিলোমিটার। যেতে সময় লাগবে আনুমানিক 40 থেকে 45 মিনিটের মতো। বান্দরবন বাস টার্মিনাল থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় রোয়াংছড়ি পর্যন্ত বাস চলে। ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। সো আমরা এখন আছি রোয়াংছড়ি থানায়। এখানে মূলত আপনারা এসে গাইড ঠিক করবেন। সো আমরা এখন যে আমাদের গাইড ঠিক করছি এবং এই যে বিভিন্ন কাজ টাজ আছে ওগুলো সারছি। দেন আবার আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব।
সো ততক্ষণ আপনারা আশেপাশে ভিউগুলো এনজয় করুন। এটাই হচ্ছে রোয়াংছড়ি পর্যটন কল্যাণ সমবায় সমিতি। এখান থেকে একজন গাইড নিতে হবে। ইনি হচ্ছেন গাইড সভাপতি। কি অবস্থা? আপনারা যারা দেবতাগুমে যাবেন এখান থেকে গাইড নেবেন, এই যে আমাদের গাইডের অফিস, এখান থেকে গাইড নিয়ে মানে পারমিশন নিয়ে দেবতাগুমে ঢুকবেন। সেফটির জন্য গাইড লাগবে। এখানে কাগজপত্র লাগবে আপনার এনআইডি বা জন্ম নিবন্ধন 2 কপি করে জনপ্রতি, 1 কপি থানায় আর 1 কপি হবে ক্যাম্পে, সেনাবাহিনীর ক্যাম্পে। আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে নিলাম। আমাদের সকালের নাম, ভোটার আইডি কার্ডের ফটোকপি 2 কপি করে, গার্ডিয়ানের মোবাইল নম্বর ও নিজের স্বাক্ষর সব কিছু মিলে একটি ফর্ম ফিল আপ করে আমাদের গাইড রোয়াংছড়ি থানায় জমা দিয়ে আসবে। ইনি হচ্ছেন আমাদের গাইড। গাইডের নামটা কি জানেন? পবন। পবন? হ্যাঁ, পবন 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 পবন। গাইড হলো পবন। এই যে ওনার সাথে আমরা এখন রওনা দিব, কাগজপত্র কাজ শেষ, এখন যাওয়ার পালা। তো চলো সামনে দেখা হবে। যারা বাসে করে রোয়াংছড়িতে আসবেন তারা রোয়াংছড়ি থেকে 250 টাকায় সিএনজি ভাড়া করে চলে যেতে পারেন কচ্ছপতলিতে। সো ফাইনালি আমরা চলে আসলাম কচ্ছপতলিতে। সো আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান। এখানে যে ছোটো ছোটো রেস্টুরেন্টগুলো আছে এখান থেকে আপনারা খাবারের অর্ডার পূর্বেই দিয়ে নেবেন, তাহলে পরবর্তী যখন ব্যাক করবেন তখন সুবিধা আর কি। যার কারণে আমরা এখন পূর্বে খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি, দেন আমরা হাঁটা স্টার্ট করবো। এখন দেখি কতক্ষণ লাগে এবং যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আমরা কচ্ছপতলি আর্মি ক্যাম্প থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা পেয়ে গেলাম। এখানকার দোকানগুলোতে স্লিপার জুতা পাওয়া যায়, যা আপনার ট্রেকিং করতে সহজ হবে। আর এই স্লিপার জুতার দাম নিবে 130 টাকা। এই রাস্তা দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আমরা এখন আমাদের যাত্রা শুরু করলাম। এখন অনেক লম্বা পথ, দেখি কতক্ষণ লাগে। সবাই একটা করে লাঠি নিয়ে নিছি, যদি লাগে আর কি। আমার লাগবে না আশা করি, আমার লাগবে না। আমরা সবাই নামছি এখন। আমরা এই ঝিরিপথ দিয়ে আগাবো, তাহলে আমরা পৌঁছাতে পারবো খুমের রাজ্য দেবতা খুমে। আমরা এখন ঝিরিপথ ধরে এগোচ্ছি। কি আর বলবো, 2বার পিছলা খাইছি, ভাগ্যিস পড়ি নাই, এটাই বেশি। কিন্তু অনেক কষ্ট, হাঁটাটা অনেক কষ্ট আসলে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়েদের জন্য অনেক কষ্ট। তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায় আছে কাছাকাছি। এখানকার পরিবেশটা ভালোই লাগছে। এই ধরনের জায়গায় আসলে বোঝা যায় এই জগৎটা কত সুন্দর।
দুই পাশ দিয়ে পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিরিপথ, কখনো ঝিরিপথ কখনো পাহাড়ি ট্রেল। সবকিছু ধরে আমরা এগোচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। বাবা, এই যে এতক্ষণ ধরে হাঁটতেছি, রাস্তাঘাটের যে অবস্থা, খুবই ভালো লাগতেছে। এবং এই রাস্তার ঝিরিপথটা খুবই ভালো লাগছে। যারা আসবেন খুব ভালো লাগবে, কারণ যতটুকু গরম পড়ছে অত গরম না। আশেপাশে যে এই গাছটা আছে, পাহাড় পর্বত গাছটা আছে, এটা তো খুব ভালো ঠান্ডা, মোটামুটি একটু ঠান্ডা লাগছে। তো চলুন আমরা সামনের দিকে যাই আর পুরো রাস্তাটাই দেখুন। হ্যাঁ, এখানকার ভিউটা খুবই সুন্দর। দেবতাখুমে যাওয়া দুটি ট্রেল আছে, একটি পাহাড়ি ট্রেল আর একটি ঝিরিপথ। আমরা ঝিরিপথ দিয়ে এগোচ্ছি। কচ্ছপতলি থেকে শিলবান্দা পাড়া যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। দেবতাখুম যাওয়ার পথে একমাত্র পাহাড়ি অধিবাসী পাড়া শিলবান্দা পাড়া। দেবতাখুম যাওয়ার পথে এখানে আপনি একটু বিশ্রাম নিতে পারেন। এখানে আমরা একটু বিশ্রাম নিলাম। এখানে বেশ কয়েকটা দোকান আছে। আগত পর্যটকদের জন্য এই জায়গাটি খুবই আকর্ষণীয় একটি জায়গা। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী। আজ ভিজতে ভালো লাগে শূন্য মনে জাগে প্রেমের কাহিনী। রিমঝিম ধারাতে চাই মনে হারাতে, রিমঝিম ধারাতে চাই মনে হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। আমি কেমন লাগতেছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। অনেক আগে থেকে ইচ্ছা ছিল দেবতাখুমে আসার, খুব ভালো লাগতেছে। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যগুলি, হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্যগুলিও খুব ভালো লাগতেছে। এরকম পথে আমার আসলে ভালো লাগে, এভাবে ট্রেকিং করে যাওয়ার পথটা। অবশেষে আমরা চলে আসলাম দেবতাখুম প্রবেশ মুখে। এখান থেকে ভেলা, নৌকা, লাইফ জ্যাকেটের জন্য টাকা দিয়ে এন্ট্রি করতে হয়। সো আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এখানে মূলত ভেলা এবং লাইফ জ্যাকেট ভাড়া করা হয়। সো চলুন এখন দেখি, এখানে ওনার সাথে একটু কথা বলে দেখি কত ভাড়া বা কি। আসুন। কি ভালো লাগছে? আচ্ছা, এখানে কি লাগে? মানে ভেলায় লাইফ জ্যাকেট নৌকা প্যাকেজ 150 করে দাও। জি, এখন আপনাদের 11 জনের, এখানে 11 জনের মধ্যে
না না 6 জনের 7 জনের মধ্যে একজন মানে ড্রাইভার ডিসকাউন্ট মানে আমরা নেই আচ্ছা আর মাঝে মাঝে যদি লোকজন আরো আছে বেশি জন তাহলে ডিসকাউন্ট করা হয় মাঝে মাঝে এরকম। যাক শুনে ভালো লাগলো। ঠিক আছে। সো ওনার থেকে তো আপনারা সব কিছুই জেনে নিলেন। সো চলুন এখন আবার সামনে যাওয়া যাক, আরও পথ বাকি আছে, হাঁটতে থাকি। এখান থেকে আমরা নৌকায় উঠব। 3 থেকে 4 মিনিট সময় লাগবে পার হতে। নৌকায় পার হওয়ার পর একটু সামনে গেলে দেবতাখুমের আসল জায়গা। এখান থেকে ভেলা অথবা নৌকা নিতে হয়। সো এটা হচ্ছে ট্রেকিংয়ের শেষ মাথা, এরপরে সরাসরি নৌকায় উঠে বাকি পথ যেতে হয়। সো আপনারা আমাদের সাথে চলুন, আমার যতটুকু দেখে মনে হচ্ছে জায়গাটা বেশ সুন্দরই হবে। সো এখন চলুন যাওয়া যাক। কি ভাই ভেলা চালানোর অভ্যাস আছে ভাই? কিছু বলেন না ভাই। এই তোমার মোবাইলটা দিলে তো তোমার ছবি তুলতে পারতো একটা। আনিস না না হয়েছে চলতেছে অসুবিধা নাই। আচ্ছা আনিস বলো, আনিস কেমন লাগতেছে? অসম সৌন্দর্য, অসম মানে আসলে প্রাকৃতিক যে এগুলি আসলে সবারই দেখা উচিত। সবাই একটু রিস্ক নিয়ে হলেও আসলে ভালো হবে এবং খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। দেবতাখুমের অসীম সৌন্দর্য, অপার সৌন্দর্য, মহান আল্লাহ তাআলার যে অপরূপ সৃষ্টি, এটা নিজে চোখে না দেখলে আসলে মানে আমরা ইয়ে করতে পারবো না, অনুভব করতে পারবো না। এখানে দুই পাশে উঁচু পাহাড়ের মাঝখানে স্বচ্ছ পানি প্রবাহিত হতে থাকে। স্থানীয়দের মতে এটি প্রায় 50 ফুট গভীর এবং প্রায় 600 ফুট দীর্ঘ। এখানে আবার অনেককে গোসল করতে দেখা যায়, এই জন্য অনেক সময় এই জায়গাটিতে ভেলার যানজট লেগে যায়। খাড়া পাহাড়ের কারণে খুমের ভিতরে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, তাই খুমের যত ভিতরেই যাওয়া যায় ততই শীতল মনে হয়।
আমরা এখন ব্যাক করতেছি, আর সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করে দিতে হচ্ছে। আমাদের বান্দরবনের ট্যুর আজকেই শেষ, ইনশাল্লাহ আমরা কালকে ঢাকায় ব্যাক করব। সো যাই হোক, এগুলো আমরা বাদ দিই। সো আপনারা জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে, কমেন্টে একটা জানাবেন কেমন লাগছে ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা নীল কালারের লাইক বাটন আছে, ওটা দিয়ে দিবেন। আর যদি আমাদের চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন আপনারা, তাহলে অবশ্যই নিচে থাকা যে লাল বাটন সাবস্ক্রাইবের, ওইটাকে গ্রে করে দিবেন প্রেস করে। সো আর কি, এখানে আজকে ভিডিওটা শেষ করছি। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।